জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দ্বীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে আজ কাঁপে দ্বীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাহ যদি আরো দুঃখ নাহি তাতে। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাহ যদি আরো দুঃখ নাহি তাতে। ধন্য যদি করে থাকি ওই একই মোরা, তোমারই করুণা যেন পাইয়ে করা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। প্রভু নাম জানাই আমি চরণে তোমার, প্রভু নাম জানাই আমি চরণে তোমার। বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি তো শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তাই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি ওই হয়েছে? বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। আরে কেন যেতে পারবে না কেন বলো বলো? জানো? ও যে শাশুড়ি শাশুড়ি জটিলে জটিলে আর ননদি ননদি কুটিলে কুটিলে ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই হ্যাঁ, হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা। আর ননদি কুটিলে, কুটিলে, হ্যাঁ। ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে অনেক গরু চাষ আছে। আছে। আর শোনো, হ্যাঁ। গরু আছে মানে গোয়াল ঘর গোয়াল আছে। ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে
মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ খুব সাবধান। হ্যাঁ, খুব আমরা যদি কেউ সাবধান। যাই না হ্যাঁ। আমাদের ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আস্ত রাখবে না, তাই নাকি? তাই আমি যেতে পারবো না। তবে তুমিও যেতে পারবে না 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 তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে হ্যাঁ তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলো? শোনো শোনো শোনো, বলো বলো। তুমি ভালো করে চেয়ে দেখো, এই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসে। ওনাকে তুমি সঙ্গে করে নে সঙ্গে নয়ে ও জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো দেখো একবার। ও ডেকে দেখবো? হ্যাঁ। ঠিক আছে তবে একবার আমি ডেকেই দেখি। ডাকো ডাকো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। 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 মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? ও আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? মাসি কিভাবে আসছে দেখতে পাচ্ছ না? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। তাহলে বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা আর কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার হ্যাঁ, ডেকে ডাকো, দেখি। ডাকো। বলিও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমাকে, ডাকো গো কে, ডাকো গো আমাকে, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলে রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। এ ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলে রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। কে ডাকো গো আমাকে, ডাকো গো
ডাকো গো আহা রাধে রাধে আচ্ছা হচ্ছে নিয়া পুড়িয়ে যাও তো রাধে রাধে বিকাম দেখছো তো ভক্তমণির ভক্তিবতী মায়েরা মানে 300 কিলোমিটার পিকা রাধে রাধে মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই উত্তর সাহেব বাজারে দেখা হয়ে গেল হ্যাঁ তখন মনটা কি হয় গো আনচান হয় হ্যাঁ হয়তো অলাধার পুরীরও সেরকম হইয়া মুটির তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কি হো শালা यार গুতায় নাই আমার সুতা নাই কাটলে বাঁচে কাটবে কাটবে একটু অপেক্ষা করো কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা তোমাদের হ্যাঁ দেবে তো কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হওয়া হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 উড়ি বাবা আহা বলা ওটা কোমর গেল রে উড়ি বাবা এ বুড়ি পারবে না নাচতে বেশ আর নাচতেও হয়েছে পারবে না বুড়ির কোমর ভেঙে গেছে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা বলা ওটা বুড়া বয়সে নাচার কম শখ নয় নিয়ে পুড়ি যাও কোমরটা লেগে মরলো মনে হয় উড়ি বাবা রে বাবা আই সাহস নাই বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো আহা। ছুরি হবার প্রচুর শখ বুড়ো বয়সে আহা রাধে রাধে নিয়ে পুড়ি যা মুখ মাকি মানে দেখিল রাধে রাধে ও যেন কোনোদিন বুড়ি হবেন হ্যাঁ ও সব সময় ছুরি হয়ে থাকে মাসি হ্যাঁ। বলে না হ্যাঁ। ঘুটে পুড়ে হ্যাঁ। গোবর হাসে হ্যাঁ হ্যাঁ। মায়েরা মানেটা বুঝতে পারছে গুঠে পুড়ে গোবর হাসি যে শুকনা গুঠা যখন জ্বলে রে উনানে কাঁচা গুঠা তখন বলে রে, মর মন মর 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 তখন শুকনা গুঠা ঝাড়া পাড়াতে উঠে বলে এই কাঁচা গুঠে কাঁচা গুঠে তুই একটু শুকনা হ তারপরে তারপরে এও খুয়ারে আসতো মানে ওই উনানেই ঢুকতে হবে তোকে সেরকম রাধে রাধে। আমি বুড়ি হয়েছি ও যেন বুড়ি হবেন সবসময় যেন চুরি হয়ে থাকবে আর কি। হ্যাঁ ভক্তমণির ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো বলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী হ্যাঁ জোরে বলুন জোরে বলুন লো 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 লো। আহা মাসি তোমার না হচ্ছে না তুমি ঠিক করে বলো আরে মাসি। ঠিকই তো বলছি। মাসি আমি কি বলছি শোনো না মাসি হ্যাঁ? আমি বলছি আর তুমি কান দিয়ে শোনো হ্যাঁ, বল। বলো লো 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 লো। বলো ললিতা ললিতা মিয়াপুরে যেও তোর বলে গুমাগু মায়েরা কি বলবো কিছুদিন আগে ওই চিত্রাং না পিত্রাং ঝড় আসলো না মাসি মাসি আরে কি হলো চিত্রাঙ্গ নয় আর পিত্রাঙ্গ নয় বলো চিত্রাঙ্গ এসেছিল আরে ওই হলো মায়েরা সেই ঝড়ে কিনা দুটা খিরিস গুড়া কানে ঢুকে মরছিল এই মনে বাড়াইলো নিয়ে পড়ে যে গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি কড় করি বলে কর করি মাসি ওটা কর করি হবে না বলো গড় করি আরে ওই হলো মায়েরা বয়স আছে 85-86 বছর বয়স আছে আরো কথাবার্তা আরো ঠিকঠাক হবে তোমরা বলো তো আচ্ছা তোমার নাম তাহলে লা 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 লালিতা এ বাবা নাকি লা 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 লালিতা হ্যাঁ? মাসি
লালা লালা ললিতা নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা, বলো মাসি। নিয়া পুরি যাও ঢং দেখিল, এ ঢং দেখলে মোর গায়ে যেন 6000 জ্বর উঠে আমার। রাধে রাধে। আচ্ছা ললিতা, বলো মাসি। এত সুন্দর সিজে গুজে কোথায় যাবি? তোমার কাছে। নিয়া পুরি যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, ঠান্ডা ঠান্ডা জায়গা আছে, সেদিকে যাবে না বুড়ির কাছে মরতে আস? পুরীর কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেডির ভেড়া হয়ে আছে। মাসি, এ? ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। আছে। বুড়ি নাকি আরো রস? মায়েরা আপনারা বলুন তো 6 বাজা চলেছে বুড়ির আরো রস, এ কি বলে বলো তো? আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে, পড়ে তো নাকি মায়েরা? রাধে রাধে। পরে না। রান্না করতে জানো? জানো? আচ্ছা ঠাকুমা জানে, ওই জন্য বলেছে হ্যাঁ। রস পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে, ঠস ঠস। এ বুড়িকে যত টিপবে তত রস পড়বে, কিন্তু পুই খাড়াকে যত টিপলে রস পড়বে না। নিয়া পুড়ি যাও, বুড়ির আরো ঠষ্ট। মায়েরা আপনারাও বলছেন, ওইলা আপনাদের সঙ্গে খেলতে চাই একবার ভালো লাগে না, জীবনে খেলি রেখে দেবো। রাধে রাধে। আচ্ছা ললিতা, বলো মাসি। তা কি মতলব এসেছো? কি মতলব এসে জানো মাসি? হ্যাঁ। আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁশির শোষণে হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। আরে গোগোটা কি, গোগোটা কি একবার মেরে দেবো, মেরে দেবো জানো, গোগো করে আবার বুড়ি গলা টিপে মেরে রেখে দিবে। রাধারানী কি হ্যাঁ। চলে বলে কৌশলে আচ্ছা। বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে, হ্যাঁ তোমাকে। তোমাকে। আহা। ছটকান দেখছে, রাধে রাধে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে সিরিয়াল দেখবে। মাসি কথা দাও। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি তুমি মরে থাকবো তো? হ্যাঁ থাকবে থাকবে। দেখো লাস্টে আবার পরে বলবো আমি বাবা তো আমি বাবা উঠতাম না। মাসি, মাসি তুমি ওনাদেরকে না ভুল বুঝছো। কেন? হ্যাঁ ওনাদেরকে তুমি ভুল বুঝছো। কেন? এখানে যতজন ভক্ত বসে আছে হ্যাঁ। বা দাঁড়িয়ে আছে, আচ্ছা সবার থেকে হ্যাঁ। অপরূপা সুন্দরী তুমি। এটা কিন্তু ঠিক। ঠাকুমা হাত তালি মারে দেখলে, এটা ঠিকই তো। এটা ঠিক। মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। এইলে আমার নাম রেখেছে মানে দীপ্তি। আবার নাম দিয়েছে আর কি। আমার নাম রেখেছে হ্যাঁ। দিব্যি ভারতী। দিব্যি ভারতী। এ মাসির আবার নতুন নাম দিয়েছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকারও ভক্তরা বলেছে। এখানের ভক্তরা বুড়ি পেয়ে চুল সাদা হয়ে গেছে, মাসি আর টুপি পরিয়েছে। মাসিকে পুরো টুপি পরিয়ে দিয়েছে। আর তুই হ্যাঁ মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্য ভারতী। হ্যাঁ। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। রাধে রাধে। দাঁড়াও, কি বললে মনে হচ্ছে ওদিকে? না না বলছি মায়েরা সবাই প্রসাদ পেয়ে গেছেন তো? কেন কর্তৃপক্ষ বলেছেন যে যারা প্রসাদ পাননি এখনই হরিনাম মানে প্রসাদ পেয়ে তারপর হরিনাম। হ্যাঁ, যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন আপনারা সবাই প্রসাদ পেয়ে নিন। যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন এই মা প্রসাদ পেয়ে নিন। সত্যি কথা বলবে, হরিপাশরে বসে কিন্তু মিথ্যা কথা বলতে নেই। মাসি একটি কথাটা বলেছে না উল্টো কথা বলেছে? হ্যাঁ আলো এই উল্টো কথা বৌদিটা বলেছে? রাজ্যের খরচ, রাজ্যের না, খরচ। এই বৌদিকে মনে হয় ঘুষ দিয়েছে মাসি। মাসি তবে আমায় কথা দাও। তাহলে কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি পরামর্শ দেয়। বলি ও বুঝে খা। আরে বুঝে কেন নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। হে বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি যেন যেদিন থেকে ওই ওটা খিরিস গুড়া ঢুকে মরছিনি, সেদিন থেকে কানে ভালো মতো শুনতে পাইনি।
ওইলা উত্তেশের বাজারে জেরক্স দোকানে কানটাকে জেরক্স করছি, বলি দেখো তো কানের ভিতরে কি হচ্ছে। কোন বাজারে করেছো? ওই উত্তেশাই বাজারে। উত্তরসাই বাজারে? বলা ওটা জেরক্সেও ধরা পড়েনি কানের ভিতরে কি। শোনো শোনো শোনো, হ্যাঁ? উত্তরসাই বাজারে হবে না। কি করব? তোমাকে ওই শনিবার হাটে ব্যাংকে যেতে হবে। ব্যাংক? হ্যাঁ, শনিবার হাটের ব্যাংকে যেতে হবে। হ্যাঁ, ব্যাংকে যে আপুটুকু করলে কানটাকে ভিতরে কি হচ্ছে সব কিছু। এ বুড়ি কি বলে আপুটুকু? হ্যাঁ। আরে আপুটুকু নয়, ওটা আপ টু ডেট। আপ টু ডেট? আরে আপ টু ডেট করতে হবে। নি আপনি যে আমি আপুটুকু কি আমরি নি। রাধে রাধে। বলা ওটা ব্যাংকের ম্যানেজার শুনে আগে খেদাইবে। বাদে বিশাখালো। বাদ দে দাও, বাদ দে দাও। ওই জটিলার বাড়িতে। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। তাহলে কি রাধারানী অল্প সঙ্গে সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো হলো। তাহলে রাধারানীর সঙ্গে একটা ভাই কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ। তারপরে হলো জটিলা এন্ড কুটিলা। কুটিলা। ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমার সঙ্গে একটু দেখা করে দেব। ঠিক আছে। হরে কৃষ্ণ। এমন সময় গোবিন্দের বাঁশি শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনি আজ ভরা কল তীরে জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গরুনো ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যায়, যাহাই রাধা রানী যায়। আজ রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যায়, যাহাই রাধা রানী যায়। আজ নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আরে নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। তাই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃস্ত প্রাণ চাতুক সমুচ নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধেনি শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছে তো অনুতাপে, দহনে দগ্ধ কাঁপি ছুঁয়ে পড়ে। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পুষ্মণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায়
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে শ্যামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায় শ্যামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কানার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন কানার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন জনমে বনমালী তুমি হয়ো রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তুলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 বলো শ্যাম শ্যাম শ্রীগুণিতাই গৌরাঙ্গে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম